নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। স্বাস্থ্য সচেতন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আরেকটি শারীরিক এক্সারসাইজ নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘাড় এবং কাঁধ বা শোল্ডার সুস্থ রাখবেন। তো সেটা একটু দেখুন। আমি দীর্ঘ 5 বছর যাবৎ ট্রেনিং নিয়েছি, তো সেই জন্য যে ফিজিক্যাল ট্রিটমেন্ট সেটা সম্বন্ধে অনেকটাই দেখেছি বা জেনেছি। আপনাদেরকে সেটা দেখাতে চাই এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি একটু দেখবেন আমার এই ভিডিওটা। প্রথমে আমরা আমাদের পা দুটোকে সমান সমান রাখবো। তো বন্ধুরা, দেখলেন কিভাবে ঘাড় এবং কাঁধ, শোল্ডার, পিঠ এক্সারসাইজের মাধ্যমে সুস্থ রাখা যায়। যে যেভাবে পারবেন করবেন। বয়স্করা আস্তে আস্তে করবেন, যাতে না পড়ে যান বা ব্যথা লাগে, সেদিকে নজর রাখবেন বাড়ির অন্যরা। এবং ছোট বড় সকলে যখন সময় পাবেন, সকালে সময় পেলে করবেন, বিকালে সময় পেলে করবেন, সন্ধ্যার পরে সময় পেলে করবেন। যখন সময় পাবেন আপনারা এই এক্সারসাইজগুলো করতে পারেন। তাহলে দেখবেন যে ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, কাঁধের ব্যথা এগুলো আর হবে না, বা যাদের হয়ে আছে তাদের কমে যাবে। তো আপনারা যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে বলবো কিভাবে করবেন। বাড়িতে করতে পারেন, বারান্দায় কিংবা ছাদে কিংবা উঠোনে, যেখানে খুশি আপনারা করতে পারেন। বা বেলা হলে মাঠে গিয়েও, যদি কাছাকাছি কোনো ছোটো মাঠ থাকে রোদ্দুরের মধ্যে, মাঠে গিয়েও করতে পারবেন বয়স্করা। সকালে ওঠার জন্য আমি বলবো না, এখন কুয়াশা বা প্রচণ্ড ঠান্ডা, তাই ছোটদের বা বয়স্কদের ঠান্ডা লেগে আরও বেশি কষ্ট হতে পারে। সেই জন্য অনেক সকালে বেরোতে হবে না। আপনারা যখন পারবেন বেলা হলে বেরোবেন, বা বিকালেও করতে পারবেন, যখন ইচ্ছে করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
আমার ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।